সংস্কার ও জুলাই না মানার কারণে সংসদ থেকে ওয়াকআউট হয়ে বেরিয়ে গেলেন জামাতে ইসলাম বিরোধী দলের এমপিরা। সেখানে তারা লাইভে এসে যে বিস্ফোরণ বক্তব্য দিয়েছে, কেন তারা সংস্কার চায় না, কেন তারা জুলাই সনদ বাতিল করতে চায় সরকারি দলের এমপি মন্ত্রীরা, জামাতে ইসলামের আমির সব কিছু ফাঁস করে দিল। সম্পূর্ণ বক্তব্যটা আমি শোনাচ্ছি, আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। আগে জামাতের আমিরের এই বক্তব্যটা শুনেন। কষ্ট স্বীকার করেছেন। এই সব কিছুর বিনিময়ে 5ই আগস্ট যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ আপনারা শুনেছেন। একটা শুনেছেন বিকাল 4:30টায়। এই ভাষণটা দিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান। আরেকটা ভাষণ আপনারা শুনেছেন সম্ভবত রাত্রে 12টায়। এটি দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। 2 ভাষণের সাক্ষী বাংলাদেশের সমস্ত মানুষ এবং বিশ্ববাসী। সেই দিন পট পরিবর্তনের পর প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর সিভিল সোসাইটির 2-1 সদস্য আমরা জাতির প্রয়োজনে বাধ্য হয়ে বঙ্গভবনে বসেছিলাম। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি মঞ্জুর করেছেন কিনা। তিনি বলেছেন মঞ্জুর করেছেন। এর প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম বাংলাদেশ দ্রুত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসুক। আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং আমরা এও বলেছিলাম যে গণঅভ্যুত্থান আর বিপ্লব যাই বলি, এখানে নেতৃত্বের মূল জায়গাটায় তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সাথে আপনাদেরকে বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকে আপনারা কনসিডারেশনে নেবেন, নিয়ে দ্রুত যাতে আবার দেশ একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এখানে কথা ছিল পরের দিন ইনি সংসদ ভেঙে দিবেন, পরের দিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেবেন এবং দ্রুততম সময়ের ভিতরে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো গঠন করবেন। 8 তারিখ পর্যন্ত এগুলো হয়েছে। বাংলাদেশে 5, 6, 7, 8 এই 4 দিন কার্যত কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। রাস্তায় তাও সীমিত জায়গায় কেবল সেনাবাহিনীর সামান্য টহল ছিল। দুনিয়ায় বহু জায়গায় এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সরকার কোথাও পালিয়ে গেছে, কোথাও জনতার হাতে ধরা পড়েছে, ক্ষমতা থেকে নিক্ষেপ করা হয়েছে, ছুড়ে ফেলা হয়েছে। সেই সমস্ত জায়গায় বহু কাণ্ড কারখানা ঘটেছে। বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। আমরা সে রাতেই 5 তারিখ রাতেই জাতিকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন, স্বপ্রণোদিত হয়, আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে, যে এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম, সেটা আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। যারা করেছে তারা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে এগুলো করে, তবে এইগুলাকে সামাজিকভাবে কেউ প্রশ্রয় দেয় নাই, যার কারণে খুব দ্রুত সময় এগুলো বন্ধ হয়ে গেছে, খুব মিনিমাম। এরপরে আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6টা কমিশন গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে। এই 6 কমিশন যথারীতি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করে নির্দিষ্ট সময়সীমার ভিতরে। তারপরে সরকার যেই সংবিধান ব্যবহার করে, সংবিধানের কথা বলে জনগণের উপর দফায় দফায় ফেসিবাদ চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত 15.5 বছরের দুঃসহ যন্ত্রণা, যার ছাতাকলে শুধু বিচার বহির্ভূত
2,663 জন মানুষকে খুন করা হয়েছে। গুমের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। এখনো ফিরে আসেননি আপনজনের কাছে এই সংখ্যাটা 250-এর ঊর্ধ্বে। তাদের কোনো হদিস নেই, তাদের আপনজনরা জানে না তারা কোথায় আছে। আয়নাগর নামে কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল, তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফেসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন করা। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে, কে কি ভূমিকা রেখেছেন, কে কি কথা বলেছেন, সবগুলা জনগণের কাছে আছে। শেষ পর্যন্ত তার কনক্লুশনে এসে একটা সনদ তৈরি হলো। এই সনদে গুরুত্বপূর্ণ সকল দলই স্বাক্ষর করলো, আজকের বিরোধী দলে যারা আমরা আছি এবং সরকারি দলে যারা আছে। এখানে সবাই আমরা সিগনেটরি ছিলাম। নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশটাও সরকারি দল বিরোধী দল আমরা সবাই গ্রহণ করলাম। তবে আমাদের দাবি ছিল গণভোটটা আগে অনুষ্ঠিত হবে, তারপরে হবে সংসদ নির্বাচন। বর্তমান সরকারি দলের দাবি ছিল না, একই দিনে দুইটা অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের দাবির ব্যাপারে কিছু নমনীয় হলাম। আমরা চাইলাম যে গণভোটটা হোক। এবং এখানে লক্ষণীয় বিষয়, সরকারি দলেরই কনসেনসাস কমিশনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিই কিন্তু গণভোটের প্রস্তাবটা উত্থাপন করেছেন, সংস্কার কমিশন। বাকি সবাই আমরা সমর্থন করেছি। কাজেই গণভোট আমরা সবাই চাইলাম, সরকারি দলও চাইল, আমরাও চাইলাম। গণভোটের 4টা সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের রায় চাওয়া হয়েছে, ভোট চাওয়া হয়েছে। এটাও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে বহু আগে এটা প্রকাশ করেছে, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এটা গিয়েছে, তারা এটার পক্ষে প্রচারণাও চালিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টও এটার পক্ষে প্রথম দিকে প্রচারণা চালিয়েছে। পরে কোর্টের একটা দৃষ্টি আকর্ষণের পরে গভর্নমেন্ট আর চালায়নি, কিন্তু এর আগে বহু প্রচারণা হয়েছে। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমরা যারা এখন বিরোধী দলে আছি, সবাই আমরা যারা জনগণের কাছে গিয়েছি, আমরা দুটো ভোট চেয়েছি। আমরা চেয়েছি আমাদের প্রতীকের পক্ষে একটা ভোট, আমরা চেয়েছি সংস্কারকে সমর্থন করে গণভোটের একটা হার ভোট। যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনটাই আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তিনিও চেয়েছেন, এবং অনুরূপভাবে তাদের অনেক নেতা চেয়েছেন। প্রকাশ্যে গণভোটের বিপক্ষে বর্তমান সংসদে যারা আছেন কেউ কোনো কথা বলেননি। 2টি ভোট অনুষ্ঠিত হলো নিয়ম মাফিক। এই ভোটে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারা সরকার গঠন করবেন এবং